السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা আজকে আস্তে একেবারে রমজানের খুব করিব, খুব কাছাকাছি চলে এসেছি। হয়তো কয়েকদিন পরেই রমজান মাস আমাদের মধ্যে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রেখে শান্তির সহিত নিরাপত্তার সহিত যেন রমজান মুবারকে পদার্পণ করার জন্য এবং রমজান মুবারকে আল্লাহ তাআলা যে সমস্ত রহমত, বরকত, মাগফিরাত, নাজাত যতগুলি নিয়ামত রেখেছেন আমাদের সব কিছু থেকে উপকৃত হওয়ার জন্য, সব কিছু অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এটা দোয়া করি। বাকি রমজান তো আসতেছে, আমি এর আগেও বলেছিলাম রমজান এটা কত বড় মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি মেহমান আমাদের কাছে আসতেছে এবং রমজান আমাদেরকে কি দিতে পারে
রমজান থেকে আমরা কতটুকু উপকৃত হতে পারি এটা আমি একটু আইডিয়া দিয়েছিলাম, কিন্তু কিভাবে হব এটা যদি জানা না থাকে তাহলেও তো আমরা মাহরুম হয়ে যাব। আজকের জমার যে বয়ানটা হবে বা যা কিছু বলবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে এটা হবে রমজানকে কিভাবে কাটাবো, কাইফা নাকজি শাহরা রমাদান, রমজান মাস কিভাবে কাটালে আমার উপকার বেশি হবে ওই জিনিসটা আমরা জানার জন্য চেষ্টা করব। এটা সবসময়ের কথা এটাই যে কোনো একটা জিনিস কাজে পরিণত করার পূর্বে, আপনি আমলে পরিণত করার পূর্বে আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে তো আপনি আমলও করতে পারবেন না। এটা জানেন না যেটা কি, ওটা চিনলে জানলে পরিচয় লাভ করতে পারলে তারপর আমি ওটা আমল করতে পারবো এবং বুঝে শুনে আমল করবো। কথার কথা, একজন মানুষ অপরিচিত আপনার কাছে আসছে, আপনি ছিলেন না উনি কে, ওনার সাথে আর আপনার ব্যবহার সেরকম হবে না। আপনি যদি জানেন উনি বড় লোক, গুরুত্বপূর্ণ ব্যক্তি, মহান ব্যক্তি, হয়তো এখন পরিচয় পাইলেন, তখন আপনার আচার ব্যবহার তার সাথে কথাবার্তা ভিন্ন হবে। এটা স্বাভাবিক। এই জন্য তো ইসলাম বলে যে আগে পড়ো, তার লেখো, লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করো। এটাই তো আল্লাহ তাআলা বলতেছে। এমনকি ইসলামের যে কোনো বিধান আসার পূর্বে আল্লাহর অর্ডার হচ্ছে আগে এলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এবং ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আগে পড়েন। আল্লাহ তাআলা লেখা পড়া এটাই প্রথম ওহীর মধ্যে এটাই বলতেছে। তাহলে এই দ্বীনের একটা বৈশিষ্ট্য হলো, দ্বীন ইসলামের একটা বৈশিষ্ট্য হলো জেনে শুনে আমল করা। জানা শোনা এটার মাধ্যম হলো লেখাপড়া। তো লেখাপড়া করে নিজে জানতে পারে, অথবা যারা লেখাপড়া করে জানছে তাদের থেকে জিজ্ঞাসা করে জানতে পারে। এটাই তো দুটো উপায়, আর এই তারা তো উপায় নেই। এখন এই লেখাপড়ার জন্য যেটা আসল সোর্স, সেটা কার থেকে আসবে না আল্লাহ থেকে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিবেন। আল্লাহই আসলে এলমের আধার হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যার থেকেই দুনিয়া সারা পৃথিবী এলম পায়, এলমের আলো পায়। তো এটা আল্লাহর পক্ষ থেকে মানে বিচলিত হবে। আল্লাহর নূর সারা পৃথিবীতে প্রচার হবে ওহীর মাধ্যমে, আম্বিয়া কেরামের মাধ্যমে। ওদের ওয়ারেস হিসাবে উলামায়ে কেরামরা যুগে যুগে এটা পৌঁছাতে থাকবেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আর নবী আসবেন না, আল্লাহ তাআলা এই দায়িত্ব নবীর ওয়ারিসদেরকে দিয়েছেন। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর আল্লাহ রসুল বলছেন এটাই মিরাজ পাবে বলে ওয়ারিস মানে কথা শুনে খুশি হওয়ার কথা নাই যে অনেক টাকা পয়সা পেয়ে যাবে, এটা নয়। ওয়াইনাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। বলছেন নবীরা দিনার দিরহামের মিরাজ রাখিয়া যায় নাই। নবীরা এগুলো করে না। দুনিয়ার কোনো মিরাজ রেখে যাবে না। কিছু সম্পদ পাবেন, কিছু টাকা পয়সা পাবেন, ব্যাংক ব্যালেন্স থাকবে, এগুলো নয়। তাইলে যে এলম যেটা, এটার মিরাজ নবীরা রেখে গেছে, এটা সবাই জানে। এটা কাউকে টাকা দিয়ে অর্জন করতে হবে না, বলতে হবে না দিনই একটা মাসালা জ্ঞানের জন্য এটা তুমি টাকা দিলে তুমি জ্ঞান পাইবে না, এরকম বলবে না। আমভাবে যেটা জরুরি জ্ঞান যেটা, এটা সবাই অর্জন করতে পারে কোরআন হাদিস থেকে। এই জন্য কোনো ইয়া নেই, আলাদা কিছু করতে হবে না। হ্যাঁ, মানুষ যে কোনো একটা কিছু করতে হলে কিছু পয়সা তো খরচ হয়, নিজে চলতে গেলেও তো খরচ হয়, এটা ভিন্ন জিনিস। তবে কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য আলাদাভাবে কিছু করতে হবে এরকম না। তবে আপনাকে সময় দিতে হবে, চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, এটা ভিন্ন জিনিস। তাহলে এই মিরাজ সবাই অর্জন করতে পারে, কারোর জন্য বিশেষ না। আমি না করলে আমার দোষ আছে। তাহলে এই এলমের মিরাজ এটাই আমাদের থেকে শিখতে হবে এবং নবীদের থেকে এই শিখে তারপর আমল করতে হবে। এভাবেই দিন বিস্তার হবে সারা পৃথিবীতে। বাপ থেকে ছেলে, ছেলে থেকে নাতি পুতি, এভাবে
চলছিলাম, সামনের দিকে যাবে। এরাই আমরা না এখন দিন থেকে দূরে সরে গেছি, বা দিনের জ্ঞান নিজের কাছে নেই, আমি আরেকজনকে কি শিক্ষা দেব, এটা হয়ে গেছে দুঃখের বিষয়। কিন্তু আগে সাহাবায়ে কেরামের জামানায় যে আমরা যেভাবে হয়ে গেছি যে শতকরা প্রায় 90 জন 95 জন জানি না, তখন শতকরা 99 জন জানতেন। সবাই আলেম, সবাই কোরআনের হাফেজ, সবাই হাদিসের হাফেজ, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মনে রাখতেন। বাচ্চা, মেয়ে, মানে ছেলে, ঘরের মধ্যে স্ত্রী, সবাই সবাই মানে কোরআনের হাফেজ, কোরআন সম্পর্কে জানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস শুনছে, এই অবস্থা ছিল। তো আমরা রাস্তা থেকে দূরে সরতেছি। এখন দরকার হলো কি, দিন যদি আমি দিনের গুরুত্ব দেই এবং আমাকে দিনদার হতে হবে, এটা যদি আমি বুঝি, দিনের দৃষ্টিতে আমার জীবনটা পরিচালিত করতে হবে, দিন যে দিক নির্দেশনা দেয় সে মতে আমাকে চলতে হবে, এটা যদি আমাদের বুঝে আসে, তাহলে আমাকে অবশ্যই জ্ঞানের দরকার। জ্ঞান ছাড়া, দিনের জ্ঞান ছাড়া এটা আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্যই সময় সময় মধ্যে স্মরণ করাই দেওয়া। অনেক সময় স্বাভাবিক কিছু সাধারণত জ্ঞান থাকে, ওটার খুঁটিনাটি বিস্তারিত বর্ণনা হয়তো মনে থাকে না, আবার অনেক সময় শুনছি এটা হয়তো স্মরণ নেই, এই জন্য বারবার বারবার স্মরণ করাই দেওয়ার কথা বলা হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি স্মরণ করাই দেন, হয়তো মুমিনের এটা খুব উপকার হবে। তো মুমিন মানে যারা ইমানদার সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈন, কিয়ামত পর্যন্ত যারা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এই কালিমাটা বিশ্বাস করে যারা পড়বে অন্তর থেকে, সবাই মুমিন। তো সুতরাং যারা ইমানদার তাদের উপকার হবে, এটা মানে এটা হতো কি, যারা আসলে ইমানের মধ্যে আসতে চায় না, ইমানি জিন্দেগি বসর করতে চায় না, ইমানি জিন্দেগি যাপন করবে এটা চায় না, তো তাদেরকে আপনি কোরআন বাটিয়ে খাওয়াইলেও কি হবে, আপনি যদি না চায়। আর যদি চায় তাহলে উপকার হবে। কথার কথা একটা কথা আছে না, কেউ যদি গাছে উঠতে না চায়, আপনি যতই তাকে সহযোগিতা করেন, যতই উঠাই দেন, সে হাতও ধরবে না, পরে যাবে উঠতে, উঠতে চাচ্ছে না, তো আপনি জোর করে উঠাইতে পারবেন না। আরেকজন যে বাস্তবে নিজের থেকে উঠতে চাচ্ছে, ও একটু সাপোর্ট পাইলে উপরে উঠে যাবে। হয়তো সক্ষম হচ্ছে না, আপনি হাত দিয়েছেন, আপনি উঠে যাও, এটা দিয়ে সামনের দিকে চলে যান, এটা হলো পেশা। আমরা যদি চাই তাহলে ইনশাআল্লাহ আমাদের কেউ সাপোর্ট করলে, কেউ একটু বলে দিলে আমরা সামনের দিকে চলে যাব। আর যদি না চাই তাহলে সবাই সব কিছু কোরআন হাদিস দিয়ে আমাকে বললো কাজ হবে না। আমি চাইতেছি না, তো আমি তো কেন বন্ধ রাখছি। কোরআন নিজেই বলতেছে, আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আও আলা কুলুবিন আকফালুহা। এরা কি কোরআন নিয়ে চিন্তা করে না? কোরআনে যে কথাগুলি বলা হচ্ছে, হাকায়েক দকায়েক যেগুলো বলা হচ্ছে, যে বাস্তবতা, পৃথিবী সম্পর্কে, পৃথিবীর জিনিস সম্পর্কে, পৃথিবীর সৃষ্টি সম্পর্কে, সৃষ্টির পরিণতি সম্পর্কে, মানুষের সৃষ্টি, মানুষের উদ্দেশ্য, মানুষের আঞ্জাম কি হবে ইত্যাদি সম্পর্কে যে বিস্তারিত বয়ান কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা দিয়েছেন। বিভিন্ন কওম আল্লাহর কথা না মানিয়ে তাদের পরিণতি কি হয়েছে এবং কি কি কারণে এই পরিণতি হয়েছে, মানুষ কিভাবে চলা দরকার, তার আখলাক চরিত্র কি হবে ইত্যাদি, তার সম্পর্ক আল্লাহর সাথে কি হবে, বান্দার সাথে কি হবে, আল্লাহর মাখলুকাতের সাথে কি হবে ইত্যাদি সবকিছু কোরআনে বর্ণনা আছে। তা আল্লাহ বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ওরা কোরআন নিয়ে চিন্তা করে না, আম আলা কুলুবিন আকফালুহা, নাকি অন্তরে ওই যে তালা লাগায় রাখছে। বলেন, একটা ঘরে যদি তালা লাগাই দেন, কেউ যদি ঢুকতে না পারে, কেউ এই ঘরে গিয়া কিছু উপকার করতে চাচ্ছে, কিন্তু আপনি ঘরের দরজা বন্ধ, আপনার যদি অনুমতি নেই, ঢুকতেই দিলেন না, তাহলে উনি কি করবে? ওনার প্রভাবটা আপনার মধ্যে ফেলতে পারবে না। আর যদি দিল খুলে দেন, তাহলে উনি উনি কাজ করে যাবে। কোরআনের মধ্যে কেমন কাজ আল্লাহ তাআলা বলতেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, পাহাড়ের উপরও যদি কোরআন নাযিল করতাম। কোরআনের মধ্যে এমন শক্তি আল্লাহ দান করেছেন, যে এমন প্রভাব আল্লাহ দান করেছেন, যদি পাহাড়ের উপরও নাযিল করতাম, লারাআইতাহু খাশিআন
মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। দেখতাম পাহাড় নরম হয়ে যেত এবং টুকরা টুকরা হয়ে যেত আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে তো আমাদের অন্তর পাহাড়ও যদি হয়, কোরআনকে জায়গা দিলে কোরআন ওই পাহাড়কে তছনছ করে ওইখানে সমতল বানায় দিচ্ছে, ওইটাকে নরম বানায় দিচ্ছে। কিন্তু আমরা কোরআনকে যদি জায়গায় না দিই, দরজায় যদি না খুলি কোরআনের জন্য, তাহলে কোরআনের দোষ দিয়ে লাভ কি? তাহলে দোষটা তো কার? আমার নিজের। এটাই হচ্ছে কি, আমাকে চাইতে হবে আমি চাই কিনা, আমি আসলে দিনদার হতে চাই কিনা, আল্লাহর কাছে প্রিয় হতে চাই কিনা, কিয়ামতের দিন আল্লাহর কাছে সম্মানিত হতে চাই কিনা। এটা সবার জানা কথা, সবসময় বলা হচ্ছে, সবসময় শুনতেছেন। এই পৃথিবীতে আমরা যে অবস্থাতেই থাকি না কেন, এই যে গতকাল ইলেকশন গেল আমাদের দেশে, এক গ্রুপ পাস করলো আর এক গ্রুপ মানে ফেল করলো বা যেতে সব দুনিয়াতে এটা চলবে, জয় বিজয়। আরেকজন কি পরাজয়কে বরণ না করলে বিজয়ের কোনো মূল্য আছে নাকি? আরেক পক্ষ না থাকলে তো বলে জড়িয়া কাটতে খেলাইতে না পারলে তো এটা কোনো মজাই নেই। এটা থাকবে, কেউ আসবে আবার কেউ আবার জয়লাভ করবে, আবার এটা দুনিয়ার নিয়ম, এটা থাকবে, কোনো কথা নেই। এরা আবার চলে যাবে, ওরা আবার আসবে, এভাবে হবে। কিছুদিন আমি, কিছুদিন আপনি, কিছুদিন সে, এগুলো হবে। কিন্তু ভাই যেভাবেই থাকে না কেন, আল্লাহর কাছে তো আমাকে যাইতেই হবে নাকি? এগুলো সব এখানে থেকে যাব। কেউ কি মোহর মারে দুনিয়া থেকে মরবো না, এরকম কেউ কি দায়িত্ব নিতে পারবে? নেই, পারবেও না। আমাদের থেকে হাজার গুণ উন্নত দুনিয়া হিসাবে, দিন হিসাবে এরা সবাই চলে গেছে, আমি আপনিও চলে যাব। এটা একেবারে বেহুদা জিনিস, বারবার যে বলা হচ্ছে, এটা আল্লাহ বলছে, আমরা বলতেছি। কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়া ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া লাহউন ওয়া লাইব। আল্লাহ নিজে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দুনিয়া সব পেয়ে যাওয়ার পরও তোমার কিছু না। হাদিসের মধ্যে যেগুলো বলা হচ্ছে এটা একটু চিন্তা করেন, কি বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফজরের 2 রাকাত আমার কাছে দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু থেকে অনেক বেশি প্রিয়। কি মানে এটা? দুনিয়ার মধ্যে যা আছে মানে দুনিয়ার হুকুমত, দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা, দুনিয়ার সারা বিশ্বের একটা দায়িত্ব, কর্তৃত্ব, আধিপত্য, যা বলতেছেন আর কি, সবগুলোই, সব পাওয়ার থেকেও আমার কাছে বেশি প্রিয় হলো 2 রাকাত নামাজ। কি বলছে এটা বুঝে আসবে? আপনি দেমাগ যদি এখানে না নিয়ে যাই, আমার দেমাগের উপর দিয়ে চলে যাবে, এটা বুঝে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন, আল্লাহ তাআলা ওনাকে সবচেয়ে বেশি বুঝ দিয়েছেন, দুনিয়া আখিরাতের সবকিছু দেখাইছেন, ওখানে কি হবে, এই জীবনটা কি এটাও বলছেন। এই জন্য বলছে যে মনে রাখতে হবে, একবার সুবহানাল্লাহ বলা অনেক বেশি উত্তম, এটা আল্লাহ রাসূল বলছেন। তাহলে আমাদেরকে ওইটাকে গুরুত্ব দিতে হবে। হয়তো দুনিয়া পাবো না পাবো, খাল্লি বাল্লি, পাইলেও ভালো আলহামদুলিল্লাহ, না পাইলেও নারাজ নেই। আল্লাহ যা দিছো তাও অনেক বেশি, আমি এটারও লায়ক ছিলাম না, এভাবে মনে করবেন। বাকি দিন শিখে দিনের উপরে আমল করা, এটা খুব জরুরি। যে না শিখে যদি আমল করে তাহলে বুঝলেন না কি করে। এই জন্য প্রথম শর্ত, প্রথম দাবি হলো আপনি জানেন, জানা দরকার। আপনি আমাকে ভালোভাবে জানতে হবে, তারপর আমল করতে পারবেন। না হয়তো আপনার আমল শুদ্ধ হবে না। কি করবে? রমজানুল মুবারক যখন আমাদের সামনে আসতেছে, এই রমজান কিছু দাবি আমাদের উপরে রাখে। কিভাবে আমরা দাবি করব, মানে এই দাবিগুলো পূরণ করব? রমজানের সবচেয়ে বড় দাবি হলো দুইটা, একটা হলো সিয়াম, একটা হলো কিয়াম। একটা রোজা, একটা কোরআন। এই দুটোটার সাথে আমাদের সম্পর্ক যেন বেশি মজবুত হয়। এটার প্রাসঙ্গিক আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে সেভাবেই পূরণ করতে হবে। তখন আমার রমজান, আমার নিয়ামত আমার কাছে আসছিল, এই নিয়ামতের কদর, নিয়ামতের মূল্যায়ন পুরোপুরি হবে, না হলে আমার কাছে হবে না। আমাকে আগে বুঝতে হবে জিনিসটা কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝানোর জন্য উম্মতকে, এই যে রমজানের মূল্য, এটার মানে কত বেশি মূল্যবান জিনিস, এটা বোঝানোর জন্যই উম্মতকে রমজান আসার পূর্বে আল্লাহ রাসূল এভাবে নসিহত করতেন, সতর্ক করতেন, সবাইকে বলে দিতেন, তাজকির, এভাবে বলতেন যে দেখো, সামনে তোমাদের এই যে সামনে একটা মাস আসতেছে,
قد أظلكم شهر عظيم মহান একটি মাস আসতেছে। মহান মানে মহানের মধ্যে দুইটা অর্থ থাকে, একটা হলো কি গুণগতভাবে মহান, আর একটা আকারে বড়। আকারে বড় থেকেও গুণগতভাবে বেশি মহান, এটার গুরুত্ব বেশি, এটার দাম বেশি। কথার কথা, যদি মাটির একটা টিলা থাকে, এটা তো আকারে বড়, ঠিক না? আর একটা যদি স্বর্ণের একটা টুকরা থাকে, তাহলে কোনটার মূল্য বেশি? মহান। এটা গুণগতভাবে মূল্যায়ন হিসেবে অনেক মহান, অনেক বড়। আর মাটিটা আকার বড় হলে ওটার মূল্য বেশি নেই, মূল্য কত আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আযীম, বড় মহান একটি মাস, এই মাসের মধ্যে তোমাদেরকে দেওয়ার জন্য অনেক কিছু আছে। দুইটা আল্লাহ রাসূল বলে দিয়েছে। কি কি? শাহরুল মুবারক, বরকতপূর্ণ একটি মাস। শাহরুল ফীহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, এমন এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যেই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে অনেক অনেক উত্তম। অনেক অনেক বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনটা সীমা দেন নেই, কতটুকু উত্তম এটা বলেন নাই। এটা তো আমরা আলফ শাহর বলি, যে আলফ শাহরের হিসাব নিলে ৮৩ বছরের মতো হয়, কিন্তু আলফ শাহর এটা সীমাবদ্ধ না যে ৮৩ বছরে, এটা না, ৮৩ বছরের চেয়ে অনেক গুণে উত্তম। তাইলে ওখানে শেষ না তো, এখানে আরো কত দিবে আল্লাহ জানে। সেরকম একটা রাতও আছে, আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছে, এটা তোমরা ধরতে পারবা, তোমাদের সামনে সুযোগ আসতেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু নসিহত করছেন এই রাতের বিষয়ে। কোন কোন রাতে বলেছে, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, রহমতের সাইলাব হয়, এরপরে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং নিজাত, এগুলো চলতেই থাকে। দশক হিসাবে যদিও আমাদের দেশে অনেকে ভাগ করে, এটার অর্থ হলো সেই দশকে ওইটা বেশি আকারে হয়, এটা অন্যগুলো হয় না যে তার নাজাত প্রত্যেক দশকে আছে, প্রত্যেক রমজান শুরু থেকে শেষ পর্যন্ত আছে, মাগফিরাত শুরু থেকে শেষ পর্যন্ত আছে, রহমতও শেষেও আছে, আবার রহমত নিয়ে নেবে না। কিন্তু ভাগ করছে মানে এই দশে এটা বেশি দেখা যাবে, এই দশকে এটা বেশি দেখা যাবে, ওই দশকে শেষে মুক্তি বেশি দেখা যাবে, ওগুলো আছে নাই জানা, ওগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসের এই অবস্থা, এবং এই মাসের গুরুত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, বলছে যে জান্নাতের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন, এবং জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। এই মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আমভাবে মানুষ জাহান্নামের দিকে যাবে না, খোলা দরজা দিয়ে যে কেউ ঢুকতে পারে। কি বলেন? দরজা যদি খোলা থাকে, বন্ধ না থাকে, তাহলে যে কেউ সবাই আসো, সবাই আসে। আর বন্ধ থাকলে হ্যাঁ, এখানে ঢুকিয়ে না, নিষেধ। তাহলে বন্ধ কোনটা? জাহান্নামেরটা। আর খোলা কোনটা? জান্নাতেরটা। সবাই আসতে পারো, আল্লাহর পক্ষ থেকে একেবারে আম দাওয়াত আসা করো, দিয়ে বিলে দিলাম, যার মন চায় নিয়ে যাও, এরকম কথা হাদিসের মধ্যে আছে। তার সাথে সাথে আমাদের ভালোর দিকে আসার পথে বাধা হয় কি? বাধা হয়ে যায় শয়তান। বাধা হয় কি? শয়তান, জিন, ইনসান শয়তান বলেন, জিন শয়তান, এগুলোই বেশি বাধা হয়। শয়তান ভিতরে ওয়াসওয়াসা দেয়। আমি শয়তান তো আছে, সে তো আল্লাহর সাথে ওয়াদা করে শক্তি নিয়ে নিয়েছে যে কিয়ামত পর্যন্ত বনি আদমের রগে রগে চলে, সে থাকে, প্রত্যেকে মানে বিপদগামী করার জন্য চেষ্টা করবে, তাকে পদচ্যুত করার জন্য চেষ্টা করবে। এটা তো শেষ পর্যন্ত করতেই থাকবে, মানে শয়তানের কাজই এটা। আমার পিছনে লাগছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত লাগেই থাকবে। যেমনি হোক নামাজ থেকে দূরে নেবে, রোজা থেকে দূরে নেবে, যাকাত থেকে দূরে নেবে। আজ যখন দেখবো যে আমি খুব নামাজি, আমার ভিতরে রিয়া মানে লোক দেখানোর উদ্দেশ্য, লৌকিকতা ঢুকাই দিবে, তাহলে আমি করিও না, আপনি সমান হয়ে গেল। এইভাবেই সে ধোঁকাবাজি করতেই থাকবে। আল্লাহ বলছে স্পষ্ট শত্রু, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, আল্লাহ নিজে বলে দিয়েছেন, মনে রাখো, ফাত্তাখিযুহু আদুওয়া, একে শয়তান, এই শয়তানকে শত্রুই মনে করবা, এটাকে বন্ধু মনে করিও না। যতই সে ধোঁকাবাজি করুক, বন্ধু বেশি আসুক,
কিন্তু সে আসলেই শত্রু, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন কোরআনের মধ্যে। তাহলে তার শয়তানি বন্ধ নেই, তার শত্রুতা বন্ধ নেই, আমাদের বিরুদ্ধে লাগবে, তখন আমাকে তাকে কিভাবে প্রতিহত করতে পারি, শয়তানি থেকে দূরে কিভাবে থাকতে পারি, ওটা চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা রমজান মাস, এই যে একটি মাস আসবে, এই মাসে বিশেষভাবে বান্দাদের জন্য সুযোগ দেওয়ার জন্য শয়তানকে শিকলের মধ্যে আবদ্ধ করে না, সেই জন্য কি করতে না পারে, বেশি ধোঁকা দিতে না পারে, বান্দাদেরকে যেন ধোঁকা দিতে না পারে, এই জন্য তাকে আবদ্ধ করে দেয়, সুযোগ দেয় আর কি। একটা মেসাল দিয়েছিলাম বোঝার জন্য, যে যদি কেউ যদি বলে যে আপনি যদি আন্দর কিল্লায় আসেন, সকাল সকাল 8টা বাজে, 10টা বাজে বা 11টা বাজে যদি আন্দর কিল্লায় আসেন, তাহলে আপনি 3 লক্ষ টাকার একটা বান্ডিল পেয়ে যাবেন। এরকম যদি আমরা ঘোষণা দিই, তাহলে এই যে এলাকাতে কোনো মানুষ থাকবে, কি বলে, মহিলারাও দৌড় দিবে না, বলতে আরে বাবা যাইলে তো 3 লাখ টাকা যাবে না, গেলেই তো পাইলেন, হাতে হাতে পেয়ে গেলেন। তাহলে এই সুযোগ দেওয়ার পরেও যদি না যান, তাহলে বুঝে যাবে আপনি আসলে বঞ্চিত লোক, মাহরুম, হ্যাঁ, বদভক্ত মানুষ, আপনার আসলে কিছু পাইতে চান না, এটা বুঝে আসবে না। কিন্তু যদি বলে যে ভাই যাইবে যে ঠিক, পথের মধ্যে আবার সিংহ আছে, ধরতে পারে, এইটা যদি ভয় আসে, তাহলে সবাই আর সাহস করবে না, ঠিক না? ভালো হিম্মত যারা আছে বলছে যাই হোক আমি ওকে ধোকা দিয়ে আমি চলে যাব টাকা আনার জন্য, অথবা ওর কোন দিকে আসে ওটা দেখে আমি সতর্কতা অবলম্বন করে চলে যাব, এরকম আছে কিছু। কিন্তু যদি যিনি ঘোষণা দিচ্ছেন, উনি যদি বলে 1 মাস 1 সপ্তাহের জন্য সিংহগুলো আমি বন্ধ করে দেব, 1 সপ্তাহের জন্য সিংহগুলোকে পিঞ্জরের ভিতরে ঢুকাই রাখবো, এরা আক্রমণ করতে পারবে না, তোমাদের যার মন চায় আসো, এরপরও যদি না যাই, বুঝে আসছে? এটাই বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটাকে শিকল আবদ্ধ করা হয়, ওয়াসুফিদাতি শায়াতিন, শয়তানদেরকে শিকলের মধ্যে আল্লাহ বন্ধ করে দেন, যেন বান্দারা নির্বিঘ্নে ইবাদত করতে পারে, যাদের কোনো সমস্যা হয় না। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে দেওয়া হয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, বলা হয় এই যারা খায়ের তলব করতেছো, খায়ের চাও, কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও, তারা সামনের দিকে আসো। আর যারা আখিরাতের কল্যাণ চাও না, অনিষ্ট এইগুলোকে চাও, তাহলে তোমরা পিছনে যাও, এটা তোমাদের সময় না, এটা ভিআইপি সময়, এটা ভালো লোকেরা আসবে, তোমরা আসিও না। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক রাতে বলা হয়। আর প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তাআলা অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এবং দিনে রাতে আল্লাহ কবুল করেন, আপনার আমার দোয়া কবুল করবে, এরকম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে যদি একটি ইবাদত করো, ফরজ ইবাদত, অন্য মাসে একটা 70টি ফরজ করলে যে সওয়াব হবে, এই মাসে একটি ফরজ হলে সেই সওয়াব হবে। এরকম ভাবে সাদাকার মধ্যে সওয়াব আছে, আপনি একটা সাদাকা করবেন, অন্য মাসে 10টা করলে যে সওয়াব, সেরকম সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে যদি উমরা করো, তাতে যদি সৌভাগ্য হয়, আল্লাহ তাআলা তাকে আমার সাথে হজ করার মতো সওয়াব দিবেন। রাসূলুল্লাহর সাথে হজ করলে যে সওয়াব হতো, সেরকম সওয়াব দিবে রমজান মাসে উমরা করলে। আর রমজানের মাসে রোজা, 1-10 তো আছেই, এগুলা তো আছে। কেউ যদি রোজাদারকে ইফতার করায়, ইফতার করানোর জন্য কিছু কিছু জিনিস দিয়ে আর কি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে তো সেরকম টাকা পয়সা থাকবে না বেশি, বলছে না না, এক ঘুট পানি দিয়েও যদি ইফতার করাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে রোজা রাখিয়া যা সওয়াব পাইছে, সেরকম সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। আমাদের দেশের জন্য আগে মনে করা হতো রোজা রাখিয়া কেউ যদি ইফতার করতে বলতো, বলছে না না ভাই আমি আমার ঘরে করবো। বলছে কেন? বলছে এত কষ্ট করে রোজা রাখলাম, সবটা তোমাকে দিয়ে দেব, এই জন্য ইফতার খাইতে যাইতো না। অনেকে আছে না এরকম, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমার রোজা, তোমার তোমার সওয়াব কম করবে না, তোমারটা তোমাকে দিবে। উনি যে ইফতার করাইছে, এই জন্য ওনাকে আলাদা আল্লাহ তাআলা নিজের থেকে ওনাকেও তোমার সমান সওয়াব দিবে, তোমার থেকেও কি করবে না, কম করবে না। এটা ভয় পাইতে হবে না যে আমি কষ্ট করে রোজা রাখলাম, সবটা ও নিয়ে গেল, ওইটার দরকার নেই, যাইতে পারে।
আপনি যদি খাওয়াইতে পারেন, রোজা রাখিয়া যে সব, সেই সব পেয়ে যাবেন। আর কোরআন পড়লে কিরকম সব আছে তা তো আছেই। আর বিশেষ করে যাদের কাছে শ্রমিক আছে, যাদের কাছে খাদ্দামা আছে, কাজের লোক আছে, তাদেরকে একটু সহজ করে দিবেন রমজানের জন্য। কাজ কম করাই দিবেন, ডিউটি কমাই দিবেন, মানে বেতন পুরোপুরি দিয়ে দিবেন, সহজ যেন হয়। অথবা দিনে যদি কষ্ট হয় গরমের জন্য, ডিউটি চেঞ্জ করে রাত্রে করে দিবেন, যেভাবেই সুযোগ হয় আর কি, মানুষের জন্য হালকা করা। সবকিছু অনেক বড় সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা এমন একটা মাস যেটা ধৈর্য ধরতে হয়। এখানে খানা থেকে ধৈর্য ধরতে হবে, পানীয় থেকে ধৈর্য ধরতে হবে, স্ত্রী সহবাস ফাহিশাত থেকে ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যের বদলা হচ্ছে ওয়াসসাবরু তাওয়াবুহু আল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, এটার প্রতিদান হলো জান্নাত, আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সেরকম একটি মাস, যে মাসের প্রত্যেকটি সেকেন্ড মূল্যবান, তাহলে ওই মাসটা আমাদের সামনে আসতেছে। রাসূলুল্লাহ বলছেন, এই মাসে আমার আপনার উপরে জিনিসটা কি? এটা হলো রোজা 1 নম্বর, আর তারাবি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে ঈমানের সাথে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ থেকে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর বলতেছে এইটার সাথে যে তারাবি পড়বে রাত্রে, তারাবির মধ্যে কোরআন শুনবে। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান, যে আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহ থেকে সওয়াবের আশা নিয়ে যে ব্যক্তি রমজানের মোবারকে যে তারাবি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবে। আর লাইলাতুল কদরের ব্যাপারেও আছে, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরে যে ব্যক্তি নামাজ পড়বে, লাইলাতুল কদর মানে এটা তো নির্দিষ্ট নেই, তবে যতটুকু বলছে এটা আমরা ধরতে পারি, চাইলে চাইলে আমরা কি করতে পারি, ধরতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে শেষ পর্যন্ত বলছে, রমজানের শেষ 10 রাতে অবশ্যই থাকবে। আর কি লাগে নাকি? 10টা রাত আমরা ধরতে পারবো, কি বলেন? 10টা রাত মজবুত করে আমল করতে পারবো, বেশি না তো সারা বছরের মধ্যে 10টি রাত, এটা ইনশাআল্লাহ পুরো রাতে ইবাদত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 10 রাতের যে কোনো রাতে যখন লাইলাতুল কদর হয়, তোমার নামাজ যদি লাইলাতুল কদরে হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আছে এরকম হাদিসের মধ্যে। তাহলে রমজানে আমরা পাওয়ার অনেক কিছু আছে, কিন্তু আমি পাইতে চাইছি না, এটা একটা। এরপরে আমি কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে, এবং নামাজ তারাবির মধ্যে কোরআন পড়া, কোরআন শোনা। পড়া যেমন সওয়াব, শোনাও সেরকম সওয়াব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন যখন পড়া হবে তখন শোনো এবং একাগ্র চিত্তে শোনো, চুপ থাকো। আল্লাহ তাআলা দুইটা শব্দ বলছেন, ফাসতামিউ শোনো, ওয়া আনসিতু পুরা মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকবে, কিছু বলবে না এদিক সেদিক। লাআল্লাকুম তুরহামুন, তাহলে কি হবে? আল্লাহর রহমত তোমাদের উপর আসবে, আল্লাহ তাআলা তোমাদেরকে রহম করবে। নামাজের মধ্যে কোরআন শোনার চেয়ে বড় সওয়াব কি হতে পারে? এক তো কোরআন শোনা, এক অক্ষর পড়লে 10 নেকি, এটা তো আছেই। আর নামাজের মধ্যে পড়লে শুনলে আল্লাহ তাআলা এক এক আয়াতের মধ্যে একটা উট আল্লাহর রাস্তায় সদকা করার মতো সওয়াব দান করেন। হাদিসে বলা আছে, একটি আয়াত পড়বে। সূরা ফাতিহা শুনেন, পড়তে পারেন তো সবাই। সূরা ফাতিহা যখন নামাজে পড়বে রাত্রে, আপনাকে 7টি উট আল্লাহর রাস্তায় দান করার মতো সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রেখে দেবে। এগুলো একটু মনে রাখতে হবে, একটি নিয়তও করতে হবে, বুঝলেন না? খেয়াল করতে হবে, মাঝে মাঝে শুনতে হবে হুজুরদের কথা, এগুলো দ্বীনের জন্য, আপনার লাভের জন্য। তাহলে সওয়াবে সওয়াব, কাজে কাজ, আল্লাহর রহমতে রহমত, বরকতে বরকত। ওরে আল্লাহ, কি একটা পরিবেশ, রহমতের পরিবেশ। এমন অবস্থা যে শয়তানরা নিজে কিনারা হয়ে যায়, নিজে বলছে না না এই শয়তানি করা যাবে না রমজানে, রমজানটা যাক। অনেকে আছে না প্রোগ্রাম, নাউজুবিল্লাহ, শয়তানি বলছে রমজান গেলে তখন শুরু করবো। এটা ভিন্ন জিনিস, এটা আমি বললাম না, এটাও ঠিক না। কেউ যদি শুধু এই জন্য বাদ দেন যে রমজানের জন্য ভাবতেছি না, তো রমজান আপনাদের বোঝা হয়ে গেল, নাউজুবিল্লাহ, তাহলে তো ভাই রমজানের সাথে মহব্বত হলো না, তা আপনি ওইটা পাইবেন কেমনে? এই জন্য অন্তর দিয়া মহব্বত দিয়া করতে হবে।
প্রথম কাজ আমাদেরকে রোজাটা ঠিক মতো রাখতে হবে, রোজার আদাব রক্ষা করতে হবে। রোজার জন্য সেহরি খেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেহরি খাওয়া এটা হলো কি সুন্নাহ। সেহরি খেলে এটা মানে আল্লাহ তাআলা যারা সেহরি খায় তাদের জন্য ফেরেশতারা ইস্তেগফার করে, দোয়া করে। এবং আমাদের রোজা ও মুসলিমদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। ওরা সেহরি খায় না, আমরা কি করি? সেহরি খাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার ব্যাপারে বলছেন একেবারে শেষ ওয়াক্তের আগে খাও, অর্থাৎ এই যে ফজর হয়ে যাবে তার 5-6 মিনিট 10 মিনিট আগে যেন সেহরি থেকে আলাদা। এটা না রাতের 10টা বাজে খেয়ে ঘুমাই গেলাম আর খবর নাই, এটা উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওইটাই। আর ডাক্তারদের থেকে পরামর্শ নেবেন কোন খানাটা খাইলে পানির পিপাসা একটু কম লাগবে, কষ্ট কম হবে, একটু পরামর্শ দিবে আপনাকে, হয়তো কিছুটা খাইলে ভালো লাগবে আপনার। যাই হোক, এভাবেই সেহরি খাবেন আর রোজাটা রক্ষা করবেন, আদাব রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা রাখার পরে যে মিথ্যা বলবে, মিথ্যা ব্যবহার করবে, অশ্লীল কথাবার্তা বলবে, তাহলে তার রোজা না রোজার সমান। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জুআ ওয়াল আতাশ। আল্লাহ রাসূল বলেন রোজা তো রাখে, রোজা রাখা থেকে উপবাস থাকা, বিভাসিত থাকা ছাড়া আর কিছু সে পায় না। এটা মানে রোজার আদাবের রক্ষা করে না। রোজার আদব কি? আমি যদি রোজা রাখি শুধু পেটটাকে খালি রাখলাম খানা থেকে পানীয় থেকে আর নিজেকে শাহওয়াত থেকে দূরে রাখলাম, এটা রোজা নয়। খালি রোজার মধ্যে আছে কি আমি যদি মানে পেটকে বাধা দিই খানা থেকে, মুখকে বাধা দিতে হবে অশ্লীল কথাবার্তা বলা থেকে, গালিগালাজ করা থেকে, গীবত করা থেকে, শিকায়ত করা থেকে মুখকে বাধা দিতে হবে, চোখকে বাধা দিতে হবে, অশ্লীল কোনো দৃশ্য দেখবো না, হারাম জিনিস দেখবো না, যেগুলো দেখা হারাম কোরআন হাদিস বলে যেটা দেখবো না। কানকে বাধা দিতে হবে, আমি হারাম জিনিস শুনবো না। হাতকে বাধা দিতে হবে, হারাম হাত দিব না, হারামের দিকে যাব না। কলম দিয়া হারামের নওয়াজুবিল্লাহ মানে ঘুষ ঘুষ ইত্যাদি এগুলা করবো না রমজানের মধ্যে। হ্যাঁ, এগুলোর মধ্যে অন্যদিকে তো করবেন না, এটা আছে, কিন্তু রোজার আদব রক্ষার জন্য এগুলা খুব জরুরি। এরকম ভাবে হারামের দিকে পা দিয়া চলে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজার দিন গায়রে রোজার দিন সমান যেন না হয়। রোজার দিন তুমি অন্য দিন যা করো রোজার দিনে এগুলো করো না, রোজা আদাব রক্ষা করবে। তাহলে হবে যদি তুমি রোজা রাখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো রোজা রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা আমাদের প্রত্যেকটা জিনিসকে বাঁচাতে হবে, হারাম থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, হ্যাঁ, মানে সবকিছু থেকে আমাদেরকে খারাপ জিনিসগুলো থেকে বাঁচাতে হবে। তাহলে রোজার হেফাজত হলো। আর রোজার হেফাজত না করি রোজা আসল রোজা হবে না। আসিয়াম জুন্নাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা হলো ঢাল। ডাল মানে কোথা থেকে ডাল? জাহান্নাম থেকে ডাল। ইস্তাজিন্নু বিহাল আব্দু মিনান নার। জাহান্নাম থেকে ঢাল হবে, কিন্তু ভাই ডাল হবে কখন? ডাল যদি ছিদ্র হয়ে যায়, এক হাদিসের মধ্যে আছে মা লাম ইয়াখরিকহা, যদি তাকে ছিদ্র করে ফাটি না ফেলে। ডাল যদি আপনি ফাটি ফেলেন তাহলে ওখান থেকে তো মানে তীর বললাম এগুলো ছুড়ে আমার কাছে আসলে যেটা ডাল হবে না, কাজ হবে না। এই জন্য আপনাকে ঢাল যেটা ঢাল রাখতে হবে, তাই না? ঢালের মতো করে রাখলে তারপরে না। আর যদি সেভাবে আমি রোজা রাখি দিনের মধ্যে নামাজের খেয়াল করলাম আমি রোজা রাখবো, নামাজ যেন আমার ফোট না হয়, মানে অক্ত মতে জামাতের সাথে নামাজটা পড়ার চেষ্টা করবো। পুরো রমজানে অন্তত জামাতের সাথে ফরজ আদায় করবো, বাকি যা পারি নকল বেশি করে পড়বো। তারপরে মাগরিবের সময় ইফতার করব। ইফতারের জন্য এরকম না যে ইফতারের জন্য সবকিছু বাদ গেল, মাগরিবের নামাজও গেল, তারপরে দোয়া দরুদ পড়বো এটাও গেল, এরকম না। হালকা ফুলকা ইফতার, একেবারে লম্বা লিস্টি না। জিলাপি থাকতে হবে, পেঁয়াজও থাকতে হবে, ছোলা থাকতে হবে, এই থাকতে হবে, সেই থাকতে হবে, বিরিয়ানি থাকতে হবে। এতগুলো নিয়ে বললাম খাইতে খাইতে সব শেষ, পেট পূরণ করলাম আর মন চায় না ইবাদত করতে। রোজার উদ্দেশ্য এটা না। রোজা মানে তো না খেয়ে থাকা। রোজা মানে কি যতটুকু পারেন হালকা খাইবেন আর ইবাদত করবেন বেশি বেশি করে। আর রমজান এই যে ইফতারের পূর্বে দোয়া করবেন, হাদিসের মধ্যে আছে ইফতারের আগে দোয়া কবুল করেন, যে কোনো দোয়া করেন কবুল করেন। আপনি নিজের জন্য, আওলাদের জন্য, পরিবারের জন্য দোয়া করেন না। আমরা খালি দিক শিকায়ত করি বাচ্চা কথা মানে না। আল্লাহকে বলে দেখছেন বাচ্চার কলবের মালিক কে? আল্লাহ চাইলে ফিরে দিতে পারে না। আল্লাহকে বলবে যে আল্লাহ আমার বাচ্চাকে ঠিক করে দাও, এটা আল্লাহ শিখতেও দিয়েছে। ও আসলে আল্লাহ বলছে যে দোয়া করো এটা আল্লাহর কাছে যে আল্লাহ
আমার বংশের জন্য, আমার পরিবারের জন্য আমাকে ঠিক করে দাও। আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছে, কোরআনের মধ্যে আছে। তাহলে আমরা দোয়া করি নাই, আওলাদের জন্য দোয়া করছি। সব নবীরা দোয়া করতেছেন নিজের আওলাদের জন্য, নিজের পরিবারের জন্য, ঘরের মানে স্ত্রী সন্তান সবার জন্য দোয়া করে আল্লাহর কাছে বলে। আর কবুল সরাসরি দুনিয়াতে না পাইলেও আপনার ক্ষতি নেই, দোয়া বেকার বেকার যায় না। দোয়া আপনার উপকারে আসবেই, দুনিয়াতে না পেলে আখিরাতে অবশ্যই পাবেন, কোনো সন্দেহ নেই। সুতরাং বেশি বেশি দোয়া করবেন, পরিবারের জন্য, দেশের জন্য, দশের জন্য, আর মানে আপনাদের সমাজের জন্য দোয়া করবেন। দোয়া করতে করতে ভালো হয়ে যাবে, এই একটা জিনিস। আর এরপরে যখন রাত্রে নামাজটা ঠিক মতো পড়ে, মানে জামাতের সাথে নামাজ পড়বে, এশারের নামাজ জামাতের সাথে পড়লে, এই ইয়ার সাথে ফজরের নামাজ জামাতের সাথে পড়লে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন, হাদিসের মধ্যে আছে। আর এরকম ভাবে এটা খেয়াল করবেন, এশা এবং ফজর জামাতের সাথে পড়া পুরো মাস পড়বো, একটা অভ্যাস হয়ে যাবে। তারপরে তারাবির মধ্যে যতক্ষণ ইমাম পড়ে ততক্ষণ আমি পড়বো, পুরা বিতিরটা একসাথে পড়ে যাব। আর আমাদের দেশে অনেকে মনে করে বিতির হয়তো অন্যরকম পড়তেছে, মনে হয় আমি পড়বো না। মাহরুম হয়ে না, দরকার হইলে আপনি পড়েন ইমামের সাথে, মন না চাইলে, মনের খুশি না আসলে, তৃপ্তি না আসলে ঘরে গিয়ে আবার পড়েন, সমস্যা নেই। এটাও মাসালা আছে, বলবো কেউ জিজ্ঞাসা করলে। তবে ইমামের সাথে অবশ্যই পড়বেন, না পড়লে সব থেকে মাহরুম হয়ে যাবেন। যেভাবে পড়ে সেভাবেই পড়ে, তারপরে গিয়ে আপনি ঘরে মন চাইলে আপনার কিছু নামাজ পড়িয়ে তারপর আবার শেষ রাত্রে আবার পড়েন। এমনি দুইটা নেই, পড়তে হয় না। পড়তে চাইলেই আপনি বিতিরের আগে এক রাকাত পড়িয়ে ওইটা জোড়া করবে, তারপরে শেষে আবার বিতির করবেন। এটা ওখানে নিয়ম আছে, কেউ ওলামায়ে কেরাম কেউ বলছে। বারহাল এইভাবে ইবাদতের মধ্যেই রমজানটা কাটা, রোজাকে রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি নিজে রোজার হেফাজতের জন্য সবকিছু করলা, নিজেকে হেফাজত করলাম, কথাবার্তা শালীন ভাবে বললা, কারোর সাথে রাগ করলে না, কিন্তু আরেকজন যদি তোমার উপরে চড়াও হয়ে যায়, গালি দেওয়া শুরু করে, তখন কি করবা? আমরা তো আসলে তো সবরের পরিচয় হয় কখন? সবকিছু ঠিক থাকলে কি সবরের পরিচয় হবে? পরীক্ষা হবে? একটা মানুষের উপর যখন খারাপ ব্যবহার করবেন, তখন ওনার মধ্যে আখলাক আছে কিনা এটা পরিচয় হবে। ঠিক কি বলুন? ইহুদিরা রাসূলুল্লাহর কাছে আসছেন, আল্লাহ রাসূলের কাছে আসে কি বলছে? যা তা ব্যবহার করছে, রাসূলুল্লাহকে গালি দিয়েছে, শক্ত কথা বলছে। হযরত ওমর তো শুনি এমন রাগ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমি গর্দান মারি দিয়ে শেষ করে দেই। রাসূলের সাথে বেয়াদবি, ওর শাস্তি তো এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর ইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, যে হক পাবে সে কিছু বলতে পারে। আমি তো চাইছিলাম তুমি বলবা, ওকে বলতা যে সুন্দরভাবে চাও, আমাকে বলতা আপনি সুন্দরভাবে আদায় করেন, এখানে বলা দরকার ছিল। তাকে তুমি শাসাইতেছো কেন? ও তো আমার থেকে হক পাবে, যে কথা বলতে পারে। এই কথাই শুনে ইহুদি বলছে, আমাকে ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, আমি পরীক্ষা করতে চাইছিলাম। আমি কিতাবে পাইছি, ওই যে সেই ইহুদিদের কিতাবে তাওরাতে, যে শেষ নবী উনি অনেক ধৈর্যশীল হবে, কেউ কটু কথা বললেও উনি উত্তর কটু কথা দিয়ে দিবেন না, ধৈর্য ধরে এটা সুন্দর ব্যবহারের মাধ্যমে উত্তর দিবেন। বলছে আমি পাইলাম, আমাকে মুসলমান বললাম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা পরীক্ষা করছে। তাহলে পরীক্ষা করলে না, উল্টা পাল্টা করলে না, আপনার সবরের, ধৈর্যের, আখলাকের পরীক্ষা হবে না? হবে না তো। স্বাভাবিকভাবে খুব ভালো, যখন গালি দিয়েছে তখন আপনার আসলে পরীক্ষা হবে আপনার ভিতরে, আমার ভিতরে আখলাক আছে কিনা, ঠিক না? এই জন্য ভাই, রমজানে যতই বলুক, রাসূলুল্লাহ বলতেছেন, ওমান সাবাহু আহাদুন আও কাতালাহু আহাদুন আও শাতামাহু আহাদুন ফালইয়াকুল ইন্নী সায়েম, ইন্নী সায়েম, ইন্নী সায়েম। কি বলবে? যদি কেউ ঝগড়া করে, কেউ তার উপরে চড়াও হয়ে যায়, তাকে কত মারতে চাইলো, অথবা খুব মারাত্মকভাবে আঘাত করলো, বা রং ব্যবহার করলো, উনি বলবে যে ভাই আমি রোজা রাখছি, দয়া করে ক্ষমা করো, আমি, তুমি যাই বলো, আমি রমজানে তোমাকে উল্টা পাল্টা কিছু বলবো না। এটা রমজান মাস, এটা অনেক মূল্যবান জিনিস। আমি উল্টা বলা বলে তুমি আমাকে খেপাইতে চাচ্ছ, আমি খেপে গেলে যা তা বলবো, আমি খেপবো না ইনশাআল্লাহ। এটা আমি রোজাকে হেফাজত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা এটার নাম, একেবারে ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এখন তো হিন্দুরা কি বলে জানেন? রমজান আসবে, মুসলমানদের মাথা গরম,
রমজান মাস কথা বলা যাবে না, অথচ উল্টা হওয়া দরকার ছিল না। মানে রমজান মাস মুসলমান কিছু বলবে না, যা ইচ্ছা বলে নাও, এটা বলা দরকার ছিল উল্টা, কিন্তু আমাদের উল্টা হয়ে গেছে। এই জন্য রমজানের রোজা রাখতে সবর করবেন বেশি করে, এটার বদলে আল্লাহ তাআলা জান্নাত দেবে। আপনি রোজার হেফাজতের জন্য যতটুকু পারেন এটা খেয়াল করবেন। এইভাবেই রমজানের মধ্যে কোরআন তেলাওয়াত বেশি করে করবেন। আপনি যদি নামাজের আগে পড়ে, এই যে পাঁচ ওয়াক্ত নামাজ আছে না, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যদি আপনি 4 পৃষ্ঠা করে পড়েন, হাফেজে কোরআন হিসাবে এটা এক পারা হয়ে যাবে। ডেলি ডেলি এক পারা হয়ে যাবে, অনায়াসে আপনার কোরআন খতম হয়ে যাবে। এই জন্য ঘরের মধ্যে মহিলাদেরকে বলবেন কোরআন খতম করো, বাচ্চাদেরকে বলবেন কোরআন খতম করো, একটা পুরস্কার রাখবেন। বলবেন যে মেয়েদেরকে বলবেন যে খরচ করতে পারলে 2,000 টাকা পুরস্কার, 3,000 টাকা পুরস্কার দিতে পারবেন। আপনি পোশাক তো কিনে দিবেন না, কি বলেন? পোশাক তো কিনে দিবেন, ঈদের কাপড় দিবেন না, ওইটা একটা দিয়ে দিবেন, কোরআন খতম করতে হবে তো পুরস্কার পাইবা, ডবল ড্রেস পাইবা, ইত্যাদি বলেন না। নিজের মেয়েকে এটাও দেন, কোরআনও শিখিয়ে দেন। এভাবে বেশি বেশি জিকির আজকার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, তারপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোর মধ্যেই রমজানটা কাটান। এইভাবেই রমজানটা কাটালে আমাদের উপকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত হ্যাঁ বসে থাকা, ওখানে জিকির আজকার করা, আসরের পরে সূর্য ডুবা পর্যন্ত বসে থাকা এবং জিকির আজকার করা, এটা আমার কাছে অনেক বেশি প্রিয়। এমনকি দুনিয়াতে যা আছে সব থেকে প্রিয়, এটা আল্লাহ রাসূল বলছেন। এভাবে রমজান মাসে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করবে, তাদের কাছে ইফতারি পাঠাইবেন, খাবার পাঠাইবেন, কিছু আদান প্রদান হবে, এইসব কিছু হওয়া দরকার রমজানের মধ্যে বেশি করে। এভাবেই আমরা রমজানটা কাটাই। তাহলে এই রমজান যদি আমরা আল্লাহর রাস্তায় ইখলাসের সহিত এগুলো করি, এই রোজা গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। কিয়ামতের দিন বলবে, আল্লাহ এই বান্দা আমাকে সম্মান করছে, আমার আদব রক্ষা করছে, তার জন্য আমি সুপারিশ করতেছি, আমার সুপারিশ কবুল করেন। আল্লাহ রাসূল বলছেন, রোজার সুপারিশ আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, কোনো সন্দেহ ছাড়া। রোজার সুপারিশ কবুল করবে, কোরআনের সুপারিশও কবুল করবে, যদি আমরা কোরআনের সাথে ভালো ব্যবহার করি। আল্লাহ তাআলা আমাদের রমজানকে সঠিকভাবে সুন্নাহ মতে সুন্দরভাবে আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের রমজান কাটানোর জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।